সাবস্ক্রাইব করুন কেশপুর নিউজ আর সব সময় থাকুন খবরে। আমরা আছি জনগণের সাথে, জনগণের পাশে। অনেক জনসমাগমের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন হলো আফতাবউদ্দিন আহমেদ মল্লিকের। আফতাবউদ্দিনের অকাল মৃত্যুতে এলাকাবাসী এবং গ্রামবাসী শোকস্তব্ধ এবং প্রত্যেকেই আফতাবউদ্দিনের বাড়িতে ভিড় জমিয়েছেন। আফতাবউদ্দিনের স্ত্রী কেশপুর নিউজকে জানালেন, যেহেতু তার স্বামী দুর্ঘটনায় মারা গেছে এবং তার 4 বছর একটি শিশুকন্যা আছে এবং তিনি উচ্চশিক্ষিতা, তাই তাকে যেন সরকারের পক্ষ থেকে একটি চাকুরি দেওয়া হয়। আমরা কেশপুর নিউজের পক্ষ থেকে এসে উপস্থিত হয়েছি কেশপুর থানার পানিহাট গ্রামে। আমরা জানি গতকাল মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তার একটি জনসভা ছিল মেদিনীপুর কলেজ মাঠে। সেই জনসভার উদ্দেশ্যে প্রত্যেকটি জায়গা থেকে দলীয় যারা কর্মী তারা জনসভায় গেছিলেন। সেই রকমভাবে এই গ্রামেরই ছেলে আফতাবউদ্দিন আহমেদ মল্লিক, সেও জনসভায় গেছিল। তো জনসভা থেকে যখন গাড়িতে করে ফিরছিল, সেই গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির মুখোমুখি ধাক্কা হয় এবং সেই ধাক্কা হওয়ার ফলেই আফতাবউদ্দিন সেখানে সঙ্গে সঙ্গে স্পটে মারা যায়। তো আমরা এখন উপস্থিত হয়ে গেছি পানিহাট গ্রামে। আমাদের সামনে উপস্থিত আছেন আফতাবউদ্দিন আহমেদ মল্লিকের বাবা। আমরা, যদিও তিনি প্রচুর বেদনা কাতর, তার ছেলে মারা গেছে, আমরা তবুও আমাদের কেশপুর নিউজের পক্ষ থেকে দু একটি কথা তার কাছে জেনে নিতে চাইব। আপনার ছেলে যে মারা গেল, কি বলবেন? কি বলবো, ছেলে মারা গেলে যেমন দুঃখ হয় সেই রকম। দলের তরফ থেকে কোনো নেতা বা নেত্রী বা কেউ এসেছিল নাকি আপনার বাড়িতে, বা কেউ কোনো রকম, ধরুন আপনার ছেলে তো চলেই গেছে, কোনো রকম প্রতিশ্রুতি বা কোনো কিছু দিয়ে গেছে নাকি? প্রশাসনের পক্ষ থেকে এসেছিল ভিডিও কালকে রাত্রে, আর এই অঞ্চলের যারা নেতৃত্ব দেয় তারা এসেছিলেন। হসপিটালে সবাই উপস্থিত ছিল। হসপিটালে আমি তো আর জানি না, সেখানে এসেছিল উনি ছিলেন আমার বাবু, আমার শালাবাবু হয় আর কি। আচ্ছা, দলের তরফ থেকে কোনো রকম এখন পর্যন্ত, ধরুন আপনার ছেলে একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিল এবং সে তৃণমূল কংগ্রেস দলেরই মিটিংয়ে গিয়ে মারা গেছে, তো আপনার কাছে এখন পর্যন্ত দলের তরফ থেকে কোনো রকম প্রতিশ্রুতি এসেছে নাকি? হ্যাঁ, ওই যারা এসেছিলেন এখানকার যিনি সভাপতি আবির চাচা, তিনি বললেন যে আজকে নাকি গাড়ি টাড়ি চললেন, সেই জন্য কালকে ওখানের কেশপুরের সভাপতি এবং ওখানকার বর্তমান এমএলএ শিউলি সাহা আসবেন বলে গেলেন। আমরা শুনতে পেলাম যে আফতাবউদ্দিনের বাবা যেটি বললেন যে আজকে একটা, যেহেতু গাড়ি চলেনি সেই কারণে দলের যিনি এমএলএ বা এই কেশপুরের যিনি ব্লক সভাপতি, তিনারা দুজনেই কেউ এখানে আসতে পারেননি, তারা আগামীকাল আসবে বলে জানিয়েছেন। তো আমরা আরেকজন এখানে উপস্থিত আছেন, আপনি তো কাল হাসপাতালে ছিলেন, দলের তরফ থেকে মারা যাওয়ার পর কী ধরনের তত্ত্বাবধান করা হলো? দলের সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন, যেহেতু কালকে মিটিং ছিল। আমাদের পদ্মুদ্দা ছিলেন, দিনের রায় ছিলেন, শিউলি সাহা ছিলেন, উত্তম ত্রিপাঠী ছিলেন, আমাদের অঞ্চলের যারা নেতৃত্বে ছিলেন তারাও ছিলেন। তৎপরতার সঙ্গে সবাই হসপিটালে নামানো, ব্যবস্থা নেওয়া, তাড়াতাড়ি সুচিকিৎসা বন্দোবস্ত করা, সমস্ত কিছুই পার্টি থেকে ব্যবস্থা হয়েছে এবং নিজেরা দাঁড়িয়ে থেকে তৎপরতার সঙ্গে সমস্ত কাজ করেছেন। এবং যতগুলি সিরিয়াস ইনজুরি ছিল সেগুলোকে কিভাবে মেদিনীপুরে পাঠানো, এই কলকাতাতে ট্রান্সফার করা যাবে, সেটাও খুব তড়িৎ এবং খুব তৎপরতার সঙ্গে করা হয়েছে। এবং এই যে আমার ভাগনা যে মারা গেছেন, তাকেও চট করে হসপিটাল থেকে কিভাবে পোস্টমর্টম করে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির লোকেদের হাতে ফিরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করেছে। কজনকে ওখান থেকে পিজিতে ট্রান্সফার করা হয়েছে? 4 জনকে, 6 জনকে ট্রান্সফার করা হয়েছে। তার মধ্যে 4 জন খুবই ইনজিওর্ড ছিল খুব। আমি ছিলাম এমার্জেন্সিতে, যখন নামানো হয় আমি নিজে থেকে সব নামটাম লেখানো হয়, আমার সঙ্গে আরেকজন ছিল, থেকে নামটাম লিখিয়ে সমস্ত করে যতগুলোকে এখানে রাখা গেছিলো এবং যা আইনি প্রোটোকল ছিল সেগুলো সব মিটিয়ে সঙ্গে সঙ্গে আবার রাত্রেবেলায় ওনারা উপস্থিত থেকে একেবারে এই ডেড বডিটা ঘরে পৌঁছানো পর্যন্ত উপস্থিত থেকে সমস্ত কাজ করে গেছেন নেতৃত্ব যারা ছিল। আমরা এই গ্রামেরই আরও একজন আছে, তার কাছে জেনে নিতে চাইব যে 6 জনকে ট্রান্সফার করেছিল সেই 6 জনের নামটা একটু বলবেন। আমির মল্লিক, শহীদুল মল্লিক, শফিকুল মল্লিক, অশোক মানা, খোকন মণ্ডল,
সিরাজ মল্লিক ওরফে লালু। তার মধ্যে 6 জনই কি এখন পিজি হসপিটালে ভর্তি আছে? মানে এখন 2 জন মানে ছুটি পেয়ে গেছে, আমির মল্লিক, খোকন মণ্ডল এই মুহূর্তে আপডেট। আর বাকি 4 জন পিজিতে আছে। পিজিতে আছেন। তারা কি রকম আছে আপনাদের কাছে কোনো রকম খবর আছে? এই মুহূর্তে খবর আছে আপনার হচ্ছে 2টো, শফিকুল মল্লিক, অশোক মানা, খুব ইনজিওর্ড। খুবই এই মুহূর্তের আপডেট। আমরা শুনতে পেলাম যে 6 জন ভর্তি ছিল, গতকাল রাত্রে 6 জনকে ট্রান্সফার করা হয়েছিল পিজিতে। সেই 6 জনের মধ্যে অলরেডি 2 জনকে পিজি থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে এবং তারা বাড়ির পথে ফিরে আসছে। বাকি 4 জনের মধ্যে 2 জনের অবস্থা খুব সিরিয়াস। আমরা কিছুক্ষণ আগে কেশপুর ব্লকের যিনি সম্মানীয় সভাপতি তাকেও ফোনে ধরার চেষ্টা করেছিলাম এবং তাকে ফোনে পেয়েওছিলাম। তিনিও আমাদেরকে যেটা বললেন আমাদের কেশপুর নিউজকে, যে দলের তরফ থেকে খুব তাড়াতাড়ি একটা প্রতিশ্রুতি দেওয়া হবে। যেহেতু আরও 2 জন সিরিয়াস ইনজিওর্ড আছেন, সেই 2 জন যতক্ষণ না রিকভারি হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত দলের তরফ থেকে নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেওয়া যাচ্ছে না। আমাদের সামনে এখন উপস্থিত আছে আফতাবউদ্দিন আহমেদ মল্লিকের স্ত্রী। আমরা জানি গতকাল আফতাবউদ্দিন মুখ্যমন্ত্রীর একটি জনসভায় গেছিলেন এবং সেই জনসভা থেকে ফেরাকালীন রাস্তায় একটা পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এখন আমাদের সামনে আছে আফতাবউদ্দিনের স্ত্রী। আমরা জেনে নিতে চাইবো তার কাছে কিছু কথা। আপনার স্বামী তো গতকাল অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং সে মুখ্যমন্ত্রীর জনসভায় গিয়ে ফিরে আসতে আসতে মারা গেছে। মুখ্যমন্ত্রীর কাছে আপনার তরফ থেকে কিছু আবেদন আছে নাকি? আমার কাছে কিছু আবেদন, ছোট মেয়ে আছে, কোচিকে রেখে গেছে, আমার একটা মাসুম বাচ্চাকে রেখে গেছে 4 বছর। আমি মানা করি রাজনীতি করতে যাওনি বলে আমি রাজনীতি ভালোবাসি, আমি মমতাকে ভালোবাসি, আমি রাজনীতি করতে যাচ্ছি। আমি দেশের জন্য শহীদ হতে যাচ্ছি, আমি দেশের জন্য উপকার করতে যাচ্ছি, আমি দেশের কাজে যাচ্ছি। আমি যাবো ভিতরে গাড়ি, কিছুই তো বলে যায়নি। বলছি আমার শরীর খারাপ, আমি গাড়ির ভিতরে বসে যাব বলে চলে গেছে। যাবার সময় বেরিয়ে যাচ্ছে, বলি এত ঠান্ডায় যাওনি, বলছে আমি গাড়ির ভিতরে বসে চলে যাব, আর কিছুই আমি জানি না। দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কিছু প্রতিশ্রুতি বা কোনো রকম সাহায্য সহযোগিতা করা হয়েছে না? কোথায় কত নাকি টাকা নাকি দিয়ে গেছিল, আমি জানি না, আমি হাতে করে নিয়ে কি একটা নিয়েছি। কি বলে মন্ত্রীদের তরফ থেকে সরকারি টাকাই দিয়েছে। আপনি কোনো রকম, ধরুন আপনার স্বামী তো মারা গেল, কোনো রকম মুখ্যমন্ত্রীর কাছে চাকরি বা অন্য কিছুর দাবি করছেন নাকি? চাকরি যদি আমি করি, অনেক দামি চাকরি করব। আমি MA পাস, আমার রেজাল্ট অনেক হাই ফাই রে। যেহেতু আমার স্বামীর স্মৃতির তারে তোমরা আমাকে জবরদস্তি করছো, আমাকে কি দে আমি সেইটাই দেখবো। আমার মেয়ের ভরণ পোষণ কি মন্ত্রী নিবে নাকি? ধরুন আমরা আপনার হয়তো কিছু করে দিতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব আপনার দাবিটা যাতে মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছে যায়, আমরা সেই চেষ্টা করব। তার জন্য আমরা আপনাকে আবারও জিজ্ঞেস করছি যে আপনি মুখ্যমন্ত্রীর কাছে কোনো রকম দাবি করছেন নাকি? যেহেতু রাজনীতির কাজে গেছে, আমি মমতার কাছেই জানতে চাই যে তার ইনসাফে সে কি দেয়। আমি তো কোনো মূর্খ নয়, আমি MA পরীক্ষা দিয়েছি, আমি হাইফাই রেজাল্ট করে MA পাস করেছি, আমি কোনো কম পড়াশোনা করিনি। এবারে যদি মন্ত্রী সে রাজ্য চালায়, তার মাথায় কি আসে সে ভাববে, সে হিসাব করবে, কিন্তু আমি কোনো কিছুই বলবো নি। আমরা যেটা শুনতে পেলাম যে আফতাবউদ্দিন আহমেদ মল্লিকের স্ত্রী যেটা দাবি করছেন যে তিনি একজন MA পাস মহিলা, যথেষ্ট শিক্ষিত এবং তার MA পর্যন্ত রেজাল্টও ভালো আছে। তিনি মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি করছেন যে তার স্বামী যেহেতু মারা গেছে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না, অতএব এই পরিবারটাকে দাঁড় করাতে গেলে যদি তার স্ত্রীকে একটা চাকরি দেওয়া হয় এবং যেহেতু তার একটি 4 বছরের মেয়ে আছে বলেও সে দাবি করছে, সেই পরিবারটার দিকে তাকিয়ে যদি মুখ্যমন্ত্রী কিছু একটা চাকরির ব্যবস্থা করে তাহলে ওনাদের পরিবার এবং উনি প্রত্যেকেই উপকৃত হবেন। ক্যামেরায় শেখ জিয়াবুল হকের সঙ্গে আমি বরজাহান মল্লিক, কেশপুর নিউজ, পানিহাট।